নমস্কার, অন্বেষণ ফর নোন অ্যান্ড আননোনের তরফ থেকে আমি সংযুক্তা। আজকে আমরা শোনাবো স্নেক অ্যান্ড ল্যাডার বা সাপ সিঁড়ি খেলার গল্প। আমাদের ছোটবেলাতে ইনডোর গেমস এর মধ্যে লুডো আর সাপ সিঁড়ি খেলা ছিল খুব জনপ্রিয়। আমরা বন্ধুদের সাথে এই খেলাটি খুব খেলতাম। এমনকি মা, কাকিমা, জেঠিমেরাও বসে পড়তো লুডো খেলতে বা সাপ সিঁড়ি নিয়ে। এখন অবশ্য এই খেলার ক্রেজ তেমন একটা নেই। জানেন, এই খেলাটির উৎস ভারতবর্ষে। ত্রয়োদশ শতাব্দীতে ভারতের মারাঠি সন্ত এবং দার্শনিক কবি সাধক জ্ঞানদেব তৈরি করেছিলেন এই খেলাটি। তিনি জ্ঞানেশ্বর বা জ্ঞানেশ্বর নামেও পরিচিত। তখন এই খেলার নাম ছিল মোক্ষপাত বা মোক্ষপাদম। এই খেলার মূল লক্ষ্য ছিল ছাত্রদের নৈতিক শিক্ষা প্রদান করা। এই খেলার মাধ্যমে একটি নীতিগত বার্তা বহন করত। খেলার নীতিশাস্ত্রের শিক্ষা ছিল যে একজন ব্যক্তি ভালো কাজের মাধ্যমে মোক্ষ লাভ করতে পারে, অন্যদিকে মন্দ কাজের মাধ্যমে একজন ব্যক্তি নিম্ন স্তরের জীবনে পুনর্জন্ম লাভ করে। ভালো কাজের প্রভাব বনাম খারাপ কাজের প্রভাব শেখানোর জন্যই এই খেলাটিকে ব্যবহার করা হতো। যে বর্গক্ষেত্রে সিঁড়ি অন্তর্ভুক্ত থাকতো সেইগুলোকে গুণের প্রতিনিধিত্ব করত, আর সাপগুলি যে বর্গগুলিতে থাকতো মন্দর বা খারাপ কাজের প্রতিনিধিত্ব করত। সিঁড়ি ছিল দয়া, বিশ্বাস এবং নম্রতার মতন ভালো কাজের প্রতীক, আর সাপ ছিল রাগ, খুন এবং চুরির মতন খারাপ কাজের প্রতীক। এক কথায়, ল্যাডার্স ডিনোটেড ভার্চুস and snakes denoted vices. বোর্ডগুলির মাঝে মাঝে থাকতো বেশ কিছু অলংকৃত চিত্র, যা এই বার্তাকেও প্রতিনিধিত্ব করত। বোর্ডগুলির উপরের অংশে প্রায়শই দেখা যেত দেবতা, দেবদূত এবং অন্যান্য রাজকীয় প্রাণী, থাকতো এঞ্জেলস। আর বোর্ডের নিচের অংশে থাকতো মানুষ, প্রাণী এবং ফুলের চিত্র। আদি সংস্করণে সাপের সংখ্যা সিঁড়ির চেয়ে ছিল বেশি, যা ইঙ্গিত বহন করত যে খারাপ কাজের প্রলোভন চেয়ে নৈতিক পথ অতিক্রম করা অনেক বেশি কঠিন। তবে এই খেলার কিছু নিয়ম পরিবর্তন হয়। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে যখন ব্রিটিশ ঔপনিবেশিক শাসকেরা এই খেলাকে নিয়ে যায় ইংল্যান্ডে, তারা প্রচলন করে নতুন কিছু নিয়ম, নিয়ে আসে একটি পরিবর্তিত সংস্করণ। নতুন এই সংস্করণটিতে হিন্দু নৈতিক এবং ধর্মীয় অন্তর্নিহিত খেলার অর্থগুলোকে মুছে ফেলা হয়। প্রবর্তন করা হয় ভিক্টোরিয়ান নীতিশাস্ত্রের প্রতিফলন। তারা এই খেলাটিতে সমান সংখ্যক সাপ এবং সমান সংখ্যক সিঁড়ি রাখেন। তাদের নীতিশাস্ত্রের প্রতীকী অনুযায়ী প্রত্যেকটি পাপের জন্য মুক্তির সুযোগ রয়েছে। 1943 সালে মিল্টন ব্ল্যাডলি শুটস অ্যান্ড ল্যাডার্স নামে একটি মার্কিন সংস্করণ তৈরি করেছিলেন। এই খেলাটি খুব জনপ্রিয় লাভ করেছিল। তো কেমন লাগলো এই সাপ সিঁড়ির গল্প? ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আজ তবে এইটুকু থাক, নতুন কথা আবার হবে।